শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি প্রিয়া, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা, আর আজকে হচ্ছে রবিবার, আর আমি এই হিসাবে ঘুম থেকে উঠলাম। রবিবার একটা দিনই হয় যেদিন একটু দেরিতে অবধি ঘুমাই, না হলে তো 6টার সময়, 6টা 10 এরকম উঠি, আর রবিবার হলে একটু 7টার সময় উঠি। আর কোনো দিন আবার বেশি কাচার থাকলে তখন তাড়াতাড়ি উঠে পড়ি। আর এইবারে আজকে হচ্ছে, কালকে শনিবারে মেয়ের স্কুলের ড্রেস তোমাদের অনেক কিছু কেচে নিয়েছিলাম, তার জন্য আজকে আর অত কাচার চাপ ছিল না বলে একটু দেরিতে উঠেছি। খালি তোমাদের দাদাভাইয়ের একটা কাজের জামা প্যান্ট কাচবো, আর ভাবছি আজকে মশারিটা কাচবো। রোদ্দুরটা ভালো বেরিয়েছে, তো মশারিটা কাচবো করে কদিন থেকেই ভাবছি, কিন্তু ওই আকাশের জন্য কাচতে পারছি না। আজকে যা হবে হবে, কেচে দেবো এটা ভেবেছি। রোদ্দুরটা খুব ভালো উঠেছে, সকালে উঠেই দেখছি। তো রোজ দিন কাকিমাই ঝাড় দেয়, আজকে হচ্ছে তো রবিবার, কাকিমাও দেখছি দেরি করে, সবারই তো ইচ্ছা যায় যে একটা দিন দেরি করে উঠি, তো সেই কারণে কাকিমাও এখনও ওঠেনি। তা আমি যেহেতু আগে উঠলাম, তাহলে উঠোনটা ঝাড় দিয়ে দিই। আর কালকে সন্ধ্যে থেকে যা চা টা খেয়েছিলাম, সব বাসন তো পড়েই ছিল, দেখলে এক গামলা বাসন নিয়ে বার করলাম। এবার চলো এবার বাসনগুলো মেজে নিই। এই যে দেখো কত বাসন, তোমাদের দাদাভাই টিফিন নিয়ে গেছিলো, তারপরে রাতে রান্না হয়েছে, সন্ধ্যেবেলা চা খেয়েছি শনিবারে, সমস্ত বাসন রেখে দিয়েছিলাম। কালকে আর ভালো লাগছিল না। সন্ধ্যের দিকে কালকে ফ্রিজটা পরিষ্কার করেছিলাম পুরো, সব এগুলোকে নাবিয়ে একদম যাকে বলে ডিপ ক্লিন করেছি, আর ভালো লাগছিল না কোনো রকম, খালি রান্না করেছি, করে রেখে দিয়েছিলাম। আর কিছু বাসন টাসন কিছু মাজেও নি, কিছু না। মেন ব্যাপার ছিল যে আজকে রবিবার, অত তাড়াও নেই যে বাসন কৌটো লাগবে, বাসন লাগবে, এসব জন্য সবই রাখা ছিল, কড়া ঠড়া কিচ্ছু মাজা হয়নি। এই যে তো এখন বাসনগুলো মেজে নিই, তারপরে ওদিকে ঘরদোরও এখনও কিছু মোছা হয়নি। আর রবিবার একটু বাসি কাজ সারতে না একটু দেরি হয়, কারণ কাচাকুচি থাকে। তবু আজকে একটু অল্প কাছা আছে, তোমাদের বললাম। তো আগে বাসনটা মেজে নিই, তারপরে ঘরের কাজে যাব। তো চলো ওদিকে বাসন টাসন মেজে দেখো জামাটা অর্ধেক ভিজেই গেছে। বাসন মাজতে গিয়ে আর কাচতে গিয়ে কেচেও নিয়েছি, তোমাদের বললাম যে মশারিটা আজকে কাচবই। তো মশারি, তোমাদের দাদাভাইয়ের কাজের জামা কাপড় ছিল, সবগুলো কেচে, আর এখন শুধু আগে কেচে নিলাম কেন, কারণ আবার কখন বৃষ্টি আসবে, আকাশটা এখন ভালো আছে, ওই জন্য আগে কেচে নিলাম, নিয়ে এখন এসেছি ঘর মুছতে। মেয়ে আর তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, রবিবারে ওরা একটু দেরিতে ওঠে। মেয়ের যদিও রবিবার পড়া থাকে, কিন্তু রবিবার পড়ালে ওই 11টা থেকে পড়ায়, আজকেও পড়া আছে। তো আমি আগে চান টান করে আসি, তারপর ওদেরকে ডাকবো। নাহলেই তো তোমাদের দাদাভাই উঠলেই এখনই বলবে যে চা করো, তারা লাগাবে। তা আমার ততক্ষণে আমি এদিকে আমার কাজগুলো সেরে নিই, তারপর ডাকবো। আর ও তো শুতে পায় না, রোজ দিন সেই সকালবেলা উঠতে হয়, তো একটু ঘুমিয়ে নিই। তারপরে বাজারে যেতে হবে আজকে রবিবার, কিছু সবজি পত্র কিছু নেই, এবার সারা হপ্তার জন্য তো সবজি আমাকে কিনতে হবে। তো আগে ঘরের কাজগুলো সেরে নিই, চান টান করি, তারপরে যাব বাজারে। আর আজকে যেহেতু রবিবার, আর চিকেনই করতে হবে, নাহলে মেয়ে রাগ করবে, মেয়ের রাগ হবে চিকেন না করলে। খাবে একটা কি দুটো টুকরো, তার জন্য যদি না করো বলবে হ্যাঁ রবিবার চিকেন হয়নি, এরকম বলবে। তো ও এমনি প্রথমে যখন শ্রাবণ মাসের যেহেতু সোমবার পড়বে, ও তো বলেছিল 4টেই করবো, আমি করতে দিইনি। আমি বলেছি যে না, 4টে করতে হবে না, প্রথমেরটা করেছো আবার লাস্টেরটা করবো, তো ঠিক আছে, আর কিছু বলেনি ওই জন্য, নালে আবার আজকে নিরামিষ খাওয়ার কথা বলতো। তো আমি বলেছি যে সোমবার, কালকে তুমি ভাত খাবে, নিরামিষই রান্না করে দেবো, ভাত খাবে, আর এমনি তুমি উপোস করতে হবে না, এমনি জল ঢালবে, আর লাস্টেরটা জল ঢেলে তুমি ময়দা খাবে। প্রথমেরটাও ময়দা খেয়েছিল। তো চলো ওদিকে আমার চান টান সব হয়ে গেছে, এখন চা বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইও উঠে পড়েছে, চা ওঠাও খাওয়া হয়ে আমাদের বাজার থেকেও আমি চলে এসেছি। আর এখন অনেকটা দেরি হয়ে গেছে বলে তোমাদের আর মধ্যিখানে কোনো, বাজারে গেছিলাম ফোনটাও নিয়ে যেতে ভুলে গেছি, আর কোনো ব্লগ করা হয়নি ওখানে। আর বাজার থেকে এসে এখন আগে খেতে বসে পড়েছি, এখন
খিদে পেয়ে গেছে প্রচুর। আমি গিয়েছিলাম বাজারে, আর এই যে দেখো বাজার নিয়েও বসে পড়েছি, বাজার গোছানো কী কী বাজার করে এনেছি। আর মেয়ে গেছে পড়তে, আর তোমাদের দাদাভাই মুড়ি ঠুড়ি খেয়ে ক্লাবের দিকে চলে গেছে। টিফিন খেয়ে একটু বাইরে গেছে। চলো, আর আমি এই যে বাজার বিছিয়ে বসে পড়েছি। ওদিকে দেখো প্যাকেটে মাছ মাংস সব রয়েছে, এগুলো বাছা দেওয়া করবে, সব বাছা দেওয়া করতে হবে, এখন অনেক কাজ। চলো, এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে মাছের মাথাটা ভাজতে দিয়েছি, পুঁই শাক হবে, পুঁই শাকের চচ্চড়ি আর মাংস। তো চুনো মাছ এনেছিলাম টক বানাবো বলে, কিন্তু আজকে না আমার যা হঠাৎ সকালবেলা বললো যে দিদি রামতলা যাব, রাম ঠাকুর দেখতে, তো সেই কারণে বলেছিল 3টেয় বেরোবো। আর এখন আমি যখন মাংসটা হচ্ছে তখনই বাজে 1টার মতন, তো ওই জন্য আর ওইটা বাদ দিয়ে দিয়েছি, কারণ মাংস শাক এসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো দেখো এদিকে খেতে বসে পড়েছে, এই যে দেখো ইলিশ মাছ, এটা ও বাড়ি থেকে আমার যা দিয়ে গেছে। তখন খেতে বসেছি, তখন বাজে 2টো, সবে তরকারিটা কড়া থেকে নামিয়ে খেতে বসে পড়েছি। চলো, এদিকে খাওয়া দাওয়া করে এবার সবাই রেডি হয়ে একসাথে বেরিয়ে পড়েছে। এই যে তোমাদের দাদাভাই, আমি, যা, মেয়ে, শাশুড়ি আর দেওর সামনে বসে আছে, আর আমাদের ছেলেটাও আছে মধ্যিখানে। তো চলো সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর এই যে দেখো এখন মন্দিরেও চলে এসেছি, এবার পুজো দেব। মন্দিরের ভেতরে চলে গেছে, এই যে মা দাঁড়িয়ে রয়েছে। এই এত বছর বিয়ে হয়েছে, আমি এই প্রথম এলাম। অনেক দিন থেকেই ভাবছিলাম যাব যাব যাব, তো আজকে এই ঠাকুর টানিয়েছে তাই চলেও এসেছি, তবে একটু ঘোরাও হয়ে গেল। আর এটা হচ্ছে আমার মানে জায়ের বোনের ছেলে। তো চলো, আর বেশি ভিডিওটা বাড়াবো না। তোমাদের যদি কোথাও ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতন টাটা।